এই গল্পটি সত্য ও বাস্তব ঘটনা অবলম্বনে লেখা। বগুড়া জেলার আদমদিঘি থানার চাপাপুর ইউনিয়নের একটি দরিদ্র পরিবার। পরিবারটির প্রধান অভিভাবক ছিলেন একজন স্বার্থপর, মিথ্যাবাদী ও অর্থলোভী মা। তার সন্তানদের জীবনও ছিল অস্থিরতায় ভরা, কেউ অর্থলোভী, কেউ দায়িত্বহীন, কেউ আবার একের পর এক সংসার ভেঙে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই পরিবারের চতুর্থ কন্যা মায়াবতী মায়া। মায়াবতী নামের আড়ালে লুকানো এক জটিল বাস্তবতা। 2019 সালের 17 মে কুন্দগ্রাম ইউনিয়নের এক যুবক ওমর ফারুক নিজের সবটুকু সামর্থ্য আর নিখাত ভালোবাসা দিয়ে মায়াকে বিয়ে করেন। বিয়ের দিন থেকে স্ত্রীর পুরো পরিবারকে খাদ্য, বস্ত্র, অর্থ, শ্রম ও চিকিৎসা দিয়ে সাহায্য সহযোগিতা করেন। স্ত্রীকে লেখাপড়া, কম্পিউটার, কুশাবাড়ির মৃত জব্বার হুজুরের মেয়ে বিলকিসকে দিয়ে কোরআন, চাপাপুর বিলপাড়ার শাপলাকে দিয়ে দর্জি কাজ শিখানোর পর সেলাই মেশিন কিনে দিয়ে ফারুক নিজেই তার পায়ে হাত দিয়ে মেশিন চালানো শিখান। তার ভাইকে জমি চাষাবাদ করতে, ইজিবাইক কিনতে, কিস্তি পরিশোধ করতে তারই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী একছাড়, আয়তালি, চাপাপুরের মেকার সুজিত, স্বপন, জামিল, কুন্দগ্রামের মেকার আঙ্গুর ও আড়াইলের সমবায় সমিতি ম্যানেজার সোহেলকে 3 লক্ষেরও অধিক টাকা দিয়ে সাহায্য করেন। তাদের ফ্যামিলির সবাইকে ডাক্তার আতিকুর রহমান বুলবুল, কুন্দগ্রাম, ডাক্তার লিটন কুমার মহন্ত, চাপাপুর, ডাক্তার রাজা আবাদপুকুর ও অন্যান্য ডাক্তার দিয়ে চিকিৎসা করেন। মায়ার সন্তান প্রসবের সময় তার মায়ের বাড়িতে সমস্ত বাজার খরচ এবং সিজারের জন্য প্রায় 30,000 টাকা ফারুক নিজেই দিয়ে মায়ার সন্তান প্রসব করান। মায়া তার স্বামীর কাছে ওয়াদা করে বলেন, আমি কথা দিলাম জীবনেও তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সত্য কথা তোমার অপেক্ষা করবো, বিয়ে খেতে হবো না, আর কথা দিচ্ছেন কোন ছেলের সাথে কোন সম্পর্ক করবো না, এটা সত্য শিওর কথা দিলাম। 2024 সালের 27 এপ্রিল মায়া তার মায়ের বাড়িতে গিয়ে ভাইয়ের কিস্তিতে উঠানো ভিভো মোবাইলের পর্দায় হারিয়ে রাতদিন চ্যাটিং, টকিং ও লুকিং করে পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। তার বাম হাতে এসিড পাতা দিয়ে সেই পরকীয়া প্রেমিকের নামের সাথে নিজের নামের অক্ষর S+M লিখে ফেসবুক ও ইমোতে পোস্ট করেন। গোপনে নতুন সিম কিনে তার বোনকে নিষেধ করেন ফারুককে জানাতে। তার মা পরকীয়া প্রেমিকের সাথে কথা বলার জন্যই তাকে গোপনে মোবাইল কিনে দেয়। এ কথা শুনে তার প্রবাসী বড় ভাই তার মাকে বলেন, তোমার জন্যই আমার বোনের সংসার হবে না, আসল খারাপ হলে তুমি। আমার মায়ের মুখে দাঁত কথা বাড়ায়নি, আমারও বাড়ায়নি। তোর উপর যদি আমরা চোখ নজর না দিই তুই না খেয়ে মরে যাবো। যে তোর কারণে শুধু হয়তো নারী আর ভাত হবে না। 1 নম্বর খারাপ হচ্ছে তুই আগে ভালো হ। মায়ের মানসিক পরিবর্তন, স্বামীর প্রতি অবহেলা, কুমিল্লার সবুজ ঠিকানাবিহীন পোশাকধারী হুজুর ও অন্যান্য ছেলেদের সাথে চ্যাটিং, ফটো আদান প্রদান, মোবাইলে মিষ্টি কথা বলা দেখে তার কিছু বান্ধবী তাকে বলেন, তুই অন্য ছেলের সাথে মধুর সুরে কথা বলিস, অথচ নিজের স্বামী ফারুকের বেলায় ঝগড়া করিস। একটা কথা মনে রাখিস, এমন নির্দোষ বিয়ের স্বামীর মনে দুঃখ দিয়ে তুই জীবনেও সুখী হতে পারবি না। বলছিলাম যে তুমি হুজুর আমাদের সাথে বসে তুমি একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে, এরকম আমি কইছি তুই এর সাথে মধুর সুরে কথা বলিস, আর ফারুকের বেলা যে খাও ওই জন্য করে আমার আম্মু বেলাসে থাপ্পড় মারছে, তুই কি নাটক শুরু করছিস, ফারুকের সাথে 3 রাত 24 ঘন্টা ওর সাথে কলে। তার আপন বড় ভাই বলেন, আমার এই ছোট বোনও যে বড় বোনের মতো এত খারাপ হবে আমরা কখনো ভাবিনি। না ওই ভালো হবে না, ভালো হলে তাই কবিতা ভালো হলে বুড়ো আবার ট্রেনিং করেছে, কালকে আসতে ধরা খাবে, ভাত খাবে না, তোমার লোক তুমি লিয়ে যাবেন না। বড়ি তো কি খারাপ হবে, তার দ্বিগুণ খারাপ হবে। সামনে সামনে করতে সমস্যা নাই। কালকে আসতে আমি 11টা মোবাইল থেকে আছেন 11:18 আমি খুঁজি একটা কৌতুক দেখে ভাবে মা মোবাইল নেই, মোবাইল থেকে আমি লিয়ে গেছে 2 মিনিটের মধ্যে ক্যামেরায় নারী আলিছে মাত্র 2-3 বার মেসেজ দিল, বলছে হাই ডার্লিং কেমন আছেন, 2-3 বার মেসেজ দিল, বলছে হাই ডার্লিং কেমন আছেন, কেন করা যাবেন এল্লা লেখা দেওয়া আছে ভাই, ওটি আমার লেখা দিচ্ছে আমি এখন ভালোই আছি, কয়েকদিন পরেই তোমার সাথে আমি যাবো। আমার লেখা দিচ্ছে আমি এখন ভালোই আছি, কয়েকদিন পরেই তোমার সাথে আমি যাবো। আমি তো মূর্খ সূর্খ মানুষ, খুব একটা বেশ যাই না, হাসান অব্দি পড়ানো ভাই, মেলা চেক দেওয়ার পর যাই খাবে না
তাই এত কিছু ধরবে না। আমাকে ভুল হলে আমরা তো বুঝতে পারছি, কিন্তু এই যে এত আমরা কখনো ধারণা করিনি আমাকে এই ভুল শুদ্ধ খারাপ হয়ে যাবে, খারাপ পথে যাবে, তারা বুঝতে পারে। কোন মাও এত কম থাকতে পারবে না। ছেলের ভুলের উপর কোনো দয়া নেই, মাও নামের কলঙ্ক। ছেলের ভুলের উপর কোনো দয়া নেই, মাও নামের কলঙ্ক। তুই যদি ভাত ভাই নিচ্ছে আমাকে দুই ভাইয়ের বিয়া হবে না। তুই দিন এক প্রেমিকের সাথে কথা বলছু, টাকা দিবে, ফেসবুকে এমবি দিছে, ভুলে গেছি। মাও কাজে বার করা দেবো, এ যাওয়া তুমি দিছি, আমাকে দুই ভাইয়ের কথা মানিনি। কিন্তু মারিয়া দুই একদিন সময় দেবো, মারিয়া কুড়ি যাবে না যাবে এটা মারিয়ার ব্যবস্থা। তার বোনের চতুর্থ স্বামী ডিভোর্সি দুলাভাই হাসান বলেন, আমার বউয়ের চুরি করা অভ্যাসের জন্যই আমি তাকে ডিভোর্স দিছি। আমার শালি মায়া ফোন কেনার পর থেকেই মোবাইলে কথা বলে পরকীয়ায় আসক্ত হয়ে আবেগে পড়ে গেছে। মাত্র আমি ছাড়ছি ওই চোরা হাত আসবার বুঝছো, যে কোনো জিনিস চুরি করে। ফোন কেনার পরে থেকে আর উচ্ছৃঙ্খল বেশি অ্যাসেট দিয়ে নাম লেগেছে হাতে তো করে নাম লেগেছিল। আমরা বাড়িতে মনে হয় নোয়াখালী বলে কথা বয় মরিয়া না কথা পাই দেখে মরির সাথে সেই কাজে লেগে আবেগে পড়ে গেছে। ওই টাকা পয়সা পাঠায় ফোন বার করে। একসময় মায়ার হৃদয়ে পরকীয়ার প্রভাব যখন অনেক গভীরে চলে যায়, তখন মায়া নিজেই ফারুককে বলেন, আমি আর তোমার বাড়িতে যাব না। আজ থেকে মনে করবে তোমার বউ আর নেই, তুমি আমাকে তালাক দাও। নাম্বারও কাকু করার দরকার না, আমি আর তোমার যাবো না। ফোন টোন জানা দিও না, মনে করবে আসছেন বউ নাই, আমি কোনো চেয়ারম্যান টাম্বার আর কারো দরকার নেই, আমি আর যাবো না। আমি আর তোমার যাবো না, আমার সময় হলে আমি ছাড়া দেবো, কিন্তু আমি আর ওই জায়গায় যাচ্ছি। কথাটা শুনে ফারুক তার দুই পাও ধরে অনুরোধ করে কাঁদতে লাগে। তবুও মায়া একটু দয়া না করে বরং তার বোনের 4 নম্বর স্বামী, 2 সন্তান সহ প্রথম বউয়ের ডিভোর্সি মামলার পালিয়ে এসে গোপনে মায়ের বড় বোনকে বিয়ে করে। সেখানেও এক সন্তান জন্ম দিয়ে তার বোনকে ডিভোর্স দিয়ে রাতের বেলায় পালিয়ে যাওয়া। বগুড়া বাদিয়া খালি হরিনাথপুরের ডবল ডিভোর্সি দুলাভাই হাসানকে বলেন, দুলাভাই ফারুক আমার পা ধরতেছে তার সাথে সংসার করার জন্য, আপনি একটু দয়া করে আমার বোনকে নিয়ে সংসার করেন। ভাত দিল মনে করেন তালা ভিন হয়ে খাচ্ছে। ভাত দিল মনে করেন তালা ভিন হয়ে খাচ্ছে। কষ্ট না দিয়ে ভালো মতন করে খাও। অন্যদিকে বিয়েতে সহযোগিতাকারী এবং ফারুক যাদের নিজের ভাই বোনের মতো ভালোবাসেন, সেই কুন্দগ্রাম ইউনিয়নের পূর্ব সিংড়া গ্রামের হালিমা ও রাজ্জাক এসব ঘটনা জানতে পেরে মায়ার মাকে গোপনে রাতে মোবাইলে বলেন, তোমরা কেউ ফারুককে বাড়িতে উঠতে দিবেন না। আমি ফারুককে বলবো, ওরা বোর্ডের মাধ্যমে তোমাকে ডিভোর্স করবে। হ্যালো, কি মা? কি করছে? করছে ভাত দিমো, তাই করছে। হ্যাঁ, করতে আমি ভাত দেবো। রাখির বাবার সাথে কথা কন। তারা করেছিল যায় না, কেউ গেলে বাড়িতে দেবেন না। নাম্বার তোমার ঠিক হলো? মেম্বার করতে তো আমার কাছে ফারুকের করতে আমি ভাত দেবো। ওই ফারুকের কথা যাই বউ সারমোনা, তোমার ভিডিও যা কোয়া লাগবে যে হামো করে এখন। ওই ফারুকের কথা যাই বউ সারমোনা, তোমার ভিডিও যা কোয়া লাগবে যে হামো করে এখন। আমি এখন করছি বা যে 10 কাঠা জমি তাহলে বিটিক দাও, দিলে পালা বিটিক তাহলে খেয়ে যাবো না, তাছাড়া হবে না। জমির কথা পাওয়া যাবে, ওই যখন একটু ঘুরবার লাগবে তখন এখন ওই হাসি কি আশা পাওয়া যাবে না। তাহলে করে কি জমি লাল লাগেন কোন সব মানুষই করবে, একটু ঘুরবার লাগুক মিথ্যা না করি। ওরকে ফোন ধরার কোনো দরকার নাই, ওদের সাথে কোন ফারুকের সাথে হলো ওর কোনো কারোর সাথে নয়, বোনের সাথে হলো ওরকে ফোন ধরবেন না। ওই গান ধরে না, ওই গান ধরে না, ফোন ধরবেন না। আমার তো কমন নেই, চিন্তা হলো কমন দিনটা ওরা বোর্ডের মাধ্যমে সারা হারা করে লিয়া যাবে। খাওয়া না দিলে ওরা থেকে আনা ভয় থাকে। তোমরা ওদের বাড়ির লোক করে থাকো, লোক কথা কোনো ফোন ধরবেন না, নিজে হাতে খালকা কেউ কিছু জানে না। এবার দ্বিতীয় স্বামী জিয়ারুলকে বাগাদাও রেখে মায়ের বাড়িতে এসে চাপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের সুমনের সাথে কট খেয়ে বিয়ে হওয়া
6-এর অধিক সংসার ভাঙ্গা 2 সন্তানের মাতা তার বড় বোন মায়াকে বলেন, আগে বলো ফারুকের বাড়ি থেকে কি কি আনতে পেরেছ? আইডি কার্ড হলে বেশি ভালো হবে না তোর চাকরি করাতে। আইডি কার্ড আমি করি পামু, আমার আইডি কার্ড হয়নি যে পামু ঘুরতে গেলে পাগলি তুই। কাগজপত্র লিয়ার জন্য সেরা কত? আরে সেরা লিয়াচ্ছি, একটা শাড়ি লিয়াচ্ছি, ওই সবুজ কালারের যেটা তুমি আমার প্রিয় কি করতে দিলে? হ্যাঁ ওই জন্মনমন্ত্রণ চাকরি হবে, তোর তো লেখাপড়া আছে, আমার তো তা না, লেখাপড়া লোক নিচ্ছে, ইংরাজি ধরিচ্ছে, বাংলা বুঝাচ্ছে, চাকরি কর্ম মা না দেখা পারবে 3,000 টাকার মাসে তুমি টাকা মরি আমি 10,000 টাকা মা মরি, পাগল হইস না তো, বেটি করে এখনো ছোট বোন। 2025 সালের 14 ফেব্রুয়ারি মায়ার সেই দিন ছিল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অন্যদিকে সকল মুসলমানদের সেই রাত ছিল পবিত্র শবে বরাত। সেই দিনেই মায়া তার মৃত্যুশয্যা অসুস্থ বাবাকে বাড়িতে রেখে তার ট্রিপল ডিভোর্সি ভাইকে নিয়ে 4 বছরের মেয়েকে ফারুকের কাছে ফেলে রেখে চট্টগ্রামে চলে যায়। যাওয়ার সময় কুন্দগ্রাম টু আলতাফ নগর পথে ফারুক ও মেয়ের কান্নায় সবার চোখে পানি আসলেও সে ফিরে আসেনি। থেমে যাবে নি লোক আছে তুমি যাবা আইতে শুনবে না কত গেলে তারপরে কোনো শুনবে না, চললে আমাকে চলে আসছো। আল্লাহকে ভালো ছিল তোমার ভাইয়ের সাথে কথা কইছি, এই কেবলই আবার কথা কোনো ওই আল্লাহর নাম লাগাই হয়েছে কোন কি করা যা। আমি ওখানে যাবো ওখানে না ওখানে মুখলেশ্বরের বউয়ের সাথে কথা করছি। মুখলেশ্বরের বউ বলে যে ভাই আজকে বসার কথা আছে, তার মধ্যে এরা চলে যাচ্ছে। না 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 বসতে না, মুখলেশ্বরের বউ তো করলে না, ফারুকের তোর সময় দেখি না ভাই। আমি আগাম তোমার পক্ষে ভাই, তাকে দাম দিল না, মাও খারাপ, মায়ের বন্ধু হলো সব ভুলে থাকে ভাই, ভাইও করলে শক্ত হয়ে গেছে, ওই কথায় কথায় মিশে কথা হচ্ছে। সেই পবিত্র রাতে ফারুক চোখের জলে জামা ভিজে গিয়ে সে আল্লাহকে বলে, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, ওদের বিচার তুমি করিও। ছোট্ট মেয়ে কাছে এসে বলে, আব্বু আর কাঁদবেন না, আল্লাহ আমার মায়ের বিচার করবেই। আব্বু আর কাঁদেন না, আল্লাহ মায়ের বিচার করবে। আব্বু আর কাঁদেন না, আল্লাহ আমার মায়ের বিচার করবে। 2025 সালের 10 জুন মায়া চট্টগ্রামে থেকে ফিরে এসে বিচারের নামে নাটক করে সে নিজেই তার মা, সেই ট্রিপল+ ডিভোর্সি ভাই পারৈল ইউনিয়নের সুমন, মাসুদ সবার সামনে নির্লজ্জের মতো যার কাঁধে মাথা রেখে বসেছিল সেই অচেনা ছেলে ফজলু। কুন্দগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান মুসলিম উদ্দিন, কুন্দগ্রাম ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, আদমদিঘি উপজেলা দপ্তর সম্পাদক আব্দুল মতিন, কুন্দগ্রাম ইউনিয়নের বাগিচা পাড়ার আব্দুল মান্নান সহ কিছু লোক নিয়ে ফারুকের বাড়িতে বিচার বসেন। বিচারে মায়া তার শ্বশুর শাশুড়ির মিথ্যা দোষ দিয়ে মোহরনা বাবদ নগদ 1,50,000 টাকা, গহনা ও ফারুকেরই দেওয়া সকল জিনিসপত্র নিয়ে সে তার বিয়ের প্রথম স্বামী নির্দোষ ফারুককে হাসিমুখে ত্যাগ করল। সরল মনে কারো প্ররোচনে না পড়িয়া আমি আমার স্বামীকে তালাকে তাফাউজ প্রদান করিলাম। আমরা সবাই সংলগ্ন। স্বামী সন্তানকে অবহেলা ও ঘৃণা করে চোখের জলে ভেসে রেখে চিরদিনের জন্য ফারুকের কাছ থেকে চলে গেল। পরকীয়ায় আসক্ত, মিথ্যাবাদী, ওয়াদা ভঙ্গকারী, স্বামীর মনে দুঃখ দেওয়া, ছোট্ট শিশুকে মায়ের আদর থেকে বঞ্চিত করা, সেই মায়াবতী নামের আড়ালে লুকানো ছলনাময়ী মারিয়া। স্বামীকে ডিভোর্স দিয়ে যাওয়ার পর তার নিজের গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বলেন, ওরা সবাই যে অন্যায় করেছে আল্লাহ তার বিচার করবেই, সে জীবনেও সুখী হতে পারবে না। গল্প যা লেখছে বুঝা পারছেন, শুরু থেকে শেষ পর্যন্ত এনার সাথে যা জীবনে ঘটেছে এটা বাস্তব, আমি মেনে নিচ্ছি। ওই যে এই যে অন্যায় করে বিয়ার স্বামী কান্দা বিনা দোষে নিষ্পাপ সন্তান থেকে গেছে, আল্লাহকে অসত্য চোখে দেবে। শাওরে কাপড় চোপড় দিছি, খালি কাপড় চোপড় দিছি, সবই গেলে পরে 10 দিন থাকিছি, 15 দিন খরচ করে গেল। পাঁচটা বার দেখেছি সত্যি এটা আমার শাওরের ডাক, শাওরে একটু দেনি। এখন যাওয়ার পর তোমার ঘৃণা করি, ঘৃণা করে চলে আল্লাহকে সুখে দেবে না, ঘৃণা করে চলে আল্লাহকে সুখে দেবে না। দোষ তুমি রাখালা দিন, তোমার কোনো দোষ নাই। এখন এই বেশি এনে গেছে
ও কার সাথে নাম করবে না, ধরা পড়বে না, মরলিয়ে থাকবে, বংশই খারাপ। ওরা তো খানকির জাত, ওরা তো মাগির জাত, ওরা কি জাত ভালো নেই, অত খানকিগিরি করে খাইতে খাইতে ওদের জীবন যাইতেছে। যেগুলো খানকির লাগে আমার কোনো যোগাযোগ নাই ভাই। এই যে মরিজে ধরা পড়লো, মরিজে ধরা পড়ছে, কেউ ধরতে পারছে? এটা কোন কেউ কি ধরে রাখতে পারছে? যে জায়গায় তোর মা বোন খারাপ, মাটাও সব খারাপ। যে জায়গায় তোর মা বোন খারাপ, মাটাও সব খারাপ। ভালো হবে ভালো হবে না তো বিয়ের সঙ্গে ভালো ওর বিচার আল্লাহ করবে, লোকটা থাকো ওর বিচার আল্লাহ করবে, লোকটা থাকো। পথে পথে ভিক্ষা করবে ভাই, এলা মেয়েরা পথে পথে ভিক্ষা করবে, যাই সুখের লাগাল থিয়া, যাই স্বামী সঙ্গে থিয়া, একটা তোল এতিম করে থিয়া যাবে। তাকে সমান কষ্ট তো পৃথিবীর যেটাই হোক খাবে, মলে কোনো তারও খাবে। আমার করে যাবা স্বামীর দোষ নেই, আমার করে যাবা স্বামীর দোষ নেই। তিনি কবিন না পিতা নাম তো ভালো করছি ভাই, কথাটা তুই ভালো করে বুঝিস। ওর থেকে শালা হওয়া যায় বিয়া বলছি, দামান আমার এরকম সারা মানে কিছু দেখা বিয়া বলছি, তাহলে এইরকম দামান পাবো তো গোটা ফ্যামিলি চাল আছে, আর শ্বশুরের গোটা ফ্যামিলি চাল আছে ভাই। নিষ্পাপ সন্তানকে দিয়া স্বামী কেন অন্যায় করিতে, এর প্রতিফল কি পাবো আমি? আমার প্রতিফল তো অবশ্যই আছে। আমি যে 5টা বছর দেখেছি, সত্যি সব পরিবারকে দেখেছি, মনে কবিন এই যে বিয়ার স্বামী বিনা দোষে বিনা অবৈধে কান্দাতে নিষ্পাপ সন্তান থেকে গেল, আল্লাহকে সুখে থুবে? এ লোভে যাক, যে আশায় যাক, বিয়ার স্বামী কান্দা থেকে গেছে, শিখে পারবে? দেখেছি এই যে অন্যায় করেছে ভাই, অন্তর তিনি কবিন আল্লাহকে সত্যি সুখে দিব? একবার বড় ভাই আমার বলি যে অন্যায় করেছে, ওই মারিয়া সত্যি 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 কি সুখিয়া পারবে? শুধু একবার মত তিনি কোন ভাই, ওদের পরিবারকে 5টা বছর আমি সহায়তা করছি, এটা কি সত্যি? আচ্ছা, এই যে বিনা দোষে বিনা অপরাধে নিষ্পাপ সন্তানকে কান্দা থিয়া, বিয়ার স্বামী কান্দা থিয়া চলে গেল, আল্লাহকে সুখে থুবে? আল্লাহকে একবারে মনে করে দিবেন আমার কথা? দিবে না, কি দরকার হয় তোর কথা মনে হওয়া লাগবে। তোমার বাগান ভালো আছে বেসা যাবে, তোমার বাগান ভালো আছে বেসা যাবে। একদিন দেখা করবা করছে চারি গাঁও একদিন বিয়া ধরছে, একটা চারি গাঁও থেকে একটা বাগা ধরে একটা তেমন একটা কাজ করবো নি করে কাটা লেখা দিয়ে পাঠাবো। অন্যায়টা করেছে, আল্লাহ কি বিচার করবে না? বিচার হবে ভাই, উনি একটা ফল পিয়ালো সোনার সংসার পিয়া ওর বিচার হবে। আজ আমার সন্তানকে মাহারা করেছে ভাই, এই যে আমাকে যে কান্দাচ্ছে, আজও কান্দিচ্ছি, আল্লাহ তো দোয়া কবুল করুক। বর্তমানে ছলনাময়ী ডিভোর্সি মায়া এখন নওগাঁ জেলার রানীনগর থানার কালীগ্রাম ইউনিয়নের ভেনলায় দ্বিতীয় স্বামীর কাছে নতুন সন্তান জন্ম নিচ্ছে। এদিকে ফারুক তার মা হারা ছোট্ট মেয়েকে নিয়ে আজও প্রতিটা মুহূর্তে চোখের জল ফেলছে। এখনও মাঝে রাতে হঠাৎ করেই তাকে নিয়ে স্বপ্ন দেখে, তার কথা মনে করে ঘুমের মধ্যে কেঁদে ওঠে, চোখের জলে বালিশ ভিজে ফেলছে এক নির্দোষ অসহায় স্বামী ফারুক। এক বুক যন্ত্রণা আর ব্যথা ভরা মন নিয়ে স্ত্রীকে সত্যিকারের মন থেকে ভালোবেসে না পাওয়ার কষ্ট বুকে চেপে ছোট্ট মেয়েকে নিয়ে একাকিত্ব জীবন যাপন করছে নির্দোষী এক ছেলে ওমর ফারুক। সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন ফারুকের সন্তানের মা ও তাদের সহযোগিতাকারী সবারই দুনিয়া ও আখিরাতে কঠিন বিচার করেন এবং ফারুককে তার চেয়ে উত্তম সঙ্গী দান করে তার ছোট্ট মেয়েকে হেফাজত রাখেন, আমিন। প্রশ্ন থেকে শেষ করছি, বিনা দোষে বিয়ের স্বামী ও নিষ্পাপ শিশুকে কাঁদিয়ে মায়ের আদর থেকে বঞ্চিত করে, চোখের ক্ষুধা ও যৌবনের সুখ মিটানোর জন্য অন্যের কাছে গিয়ে সে কি সত্যি সুখী হতে পারবে?